সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন ফতুল্লা ৬ নং ওয়ার্ডবাসীর সাথে। নারায়ণগঞ্জ জেলা তাঁতি দল ও ফতুল্লা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বলের উদ্যোগে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সোমবার ফতুল্লার ইজদার বাজার এলাকায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংসদ আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জের গডফাদার কি নারায়ণগঞ্জের মানুষের জন্য সুনাম অর্জন করে দিয়ে গেছে? যে সুনামের কারণে দেশ বিদেশে গিয়ে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলতে পারি, নারায়ণগঞ্জের পরিচয় দিতে পারি, এরকম পারি? আমাদের ছেলে মেয়েরা বাংলাদেশের কেন বাইরে গিয়েও মাথা উঁচু করে দাঁড়িয়ে বুক ফুলিয়ে নারায়ণগঞ্জের পরিচয় দিতে পারে না। দিলেই বলে ও গডফাদারের এলাকা, খুনি হত্যাকারীদের লুটেরাদের এলাকার তুমি। লজ্জায় মাথা হেড হয়ে যায়। আমাদেরকে সেই চ্যালেঞ্জ এখন নিতে হবে। নারায়ণগঞ্জের যে দুর্নাম করে গেছে এই কুলঙ্গার, এই দুর্নামকে গুছাতে হবে, সুনাম বয়ে আনতে হবে। আর সুনাম বয়ে আনতে হলে কি করতে হবে? ওরা যে খারাপ কাজগুলি করেছে এই কাজগুলি আর করতে দেওয়া যাবে না, এর বিপরীতে ভালো কাজ করতে হবে। মানুষ যাতে বলে নারায়ণগঞ্জের মানুষ ভালো কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করেছে, অতীতের সমস্ত গ্লানি তারা দূর করে দিয়েছে। এই দায়িত্ব আমরা নিয়েছি আমাদের কাঁধে। এই ক্ষেত্রে আপনাদের দোয়া চাই, আপনাদের সাহায্য চাই। আমাদের নেতা তারেক রহমান বলেছে, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয় তাহলে স্বৈরাচারী শেখ হাসিনা যে ক্ষতি করে গেছে এই ক্ষতিকে পুষিয়ে জনগণের প্রত্যাশা পূরণে আমরা কাজ করব। তারেক রহমান ক্ষমতায় গিয়ে প্রধানমন্ত্রী তো হবেন সেই জন্য আশাবাদী না। তিনি সংস্কার প্রস্তাবে একটি কঠিন প্রস্তাব দিয়েছেন যে এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এখন দেশের সবচেয়ে বেশি জনপ্রিয় ব্যক্তি হলো তারেক রহমান, আপনারা জানেন। আগামীতে নির্বাচন হলে সবাই ধারণা করে ইনশাল্লাহ জনগণ চাইলে বিএনপি ক্ষমতায় আসবে। তাহলে বিএনপির চেয়ারপারসন হিসাবে তারেক রহমান তো বারবার ক্ষমতায় প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ আছে ভাবতে পারেন, কিন্তু তিনি বলেছেন 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। তিনি বলেছেন রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনবেন, প্রধানমন্ত্রীর হাতে একচ্ছত্র ক্ষমতা যাতে না থাকে তিনি কর্মসূচি দিয়েছেন। কত বড় বুকের পাটা! ক্ষমতার জন্য না, দেশ এবং দেশের মানুষের কল্যাণের জন্য তিনি কাজ করতে চান। আমরা সকল ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র মোকাবেলার জন্য কাজ করে যাচ্ছি। এই ক্ষেত্রে বিএনপি আপনাদের সাহায্য চায়। বিএনপি আপনাদের সবচেয়ে বড় সমর্থিত একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। এখানে আজকে আমার বক্তব্য দেওয়ার কিছু নেই। আমি আপনাদের এলাকার সন্তান, আপনারা ভালোভাবে জানেন আমি কিরকম। আমার সম্বন্ধে আপনাদের নতুন করে কিছু বলার নেই, তবে এইটুকু বলবো, আজকে বক্তব্য দিবেন আমার রাজনৈতিক অভিভাবক, নারায়ণগঞ্জের গণমানুষের নেতা, নারায়ণগঞ্জের 4 আসনের সাবেক সাংসদ রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাই। তবে আমি আপনাদের কিছু কষ্টের কথা আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যের মাঝে ভাইকে অবহিত করে যাই। ভাই ভালোভাবে জানে সব সময় আপনাদের এই দুর্দশার বিষয়ে ভাইয়ের কথা বলে। আমরা ইসরায়েলবাসী অবহেলিত, এখানে আমরা জনবদ্ধতায় সবসময় তুলে থাকি, এটা আপনাদের প্রাণের চাওয়া। এর আগে আমরা আমাদের সাংসদকে বলেছি, আমাদের সাংসদ বলেছে পুনরায় উনি নির্বাচিত হলে অবশ্যই এই এলাকার এই সমস্যাগুলো দূর করবে। এখানে স্কুলের শিক্ষকরাও আছেন, আপনাদের যদি কোনো কিছু থাকে আপনারা আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় অভিভাবক আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের কাছে আপনাদের সমস্যাগুলো তুলে ধরবেন, লিখিত ভাবে সমাধানের জন্য তুলে ধরবেন। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN টিভি, নারায়ণগঞ্জ।